আসসালামু আলাইকুম। চিফ হিট অফিসারের পরামর্শে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা মেয়র আতিক এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন, অর্থাৎ কৃত্রিম বৃষ্টি ব্যবস্থা করা হবে। বিষয়টা খুবই আধুনিক, অভিনব। সংযুক্ত আরব আমিরাতের কোথাও কোথাও হয়তো এরকম একটি করা হয়েছে, কিন্তু এখানে আমার যেহেতু কোনো গবেষণা নেই এবং কোনো গবেষকের বক্তব্য বা এই বিষয়ে তাদের কোনো ধারণা এখন আমি দেখিনি, সুতরাং আমার ব্যর্থতা স্বীকার করে আমি একটু জাস্ট কিছু প্রশ্ন তুলতে চাই। যে অবশ্যই আমাদের যেই প্রচণ্ড তাপদাহ, সেটি আমরা জানতাম যে যত বেশি গাছপালা থাকবে সেটাই হচ্ছে পরিবেশকে রক্ষা করবে। এমন জায়গায় আমি কয়েকদিন আগে বেনাপুলের দিকে যেতে যেতে দেখলাম যে প্রচণ্ড তাপ, কিন্তু রাস্তার দুপাশে সেই গাছগুলো ছায়া দিয়ে আছে। এটি হচ্ছে তাপ প্রবাহ কমানোর ক্ষেত্রে একটা ভালো উপায়। কিন্তু আমি আরও মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে গেছি, তারপরে ব্যাংককে একাধিকবার গেছি, কিন্তু আমি দেখি নাই যে কৃত্রিম বৃষ্টি তৈরি করে সেখানে তাপ প্রবাহ কমানোর কোনো সিদ্ধান্ত বা তেমন কোনো ব্যবস্থা। এখন কি আধুনিক এরকম কি ব্যবস্থা বের হলো কিনা আমি জানি না, আমি নিজের চোখে এরকম দেখিনি। তো আমাদের সেই রাজধানীতে যেখানে গাছ উজাড় হয়ে যাচ্ছে, বিল্ডিংয়ের পর বিল্ডিং, কোনো পরিবেশের কোনো ব্যবস্থা নেই, সেরকম অবস্থায় কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করা হচ্ছে। এই প্রজেক্টটা কেন নেওয়া হলো? এর আগে কি যথেষ্ট পরিমাণ বাংলাদেশে গবেষণা করা হয়েছে কিনা, গবেষকদের কোনো বক্তব্য আছে কিনা, শুধুমাত্র চিফ হিট অফিসারের পরামর্শই করা হলো, এটা কি ঠিক হলো কিনা? আমাদের এখানে তো অনেক পরিবেশ বিজ্ঞানী আছে, বিশেষজ্ঞ আছে, তাদের সাথে বসে একটা এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এখানে খবর যেটা দেখা যাচ্ছে তাতে বলা হচ্ছে যে বায়ু দূষণ রোধ ও তীব্র তাপদাহে শহরকে ঠান্ডা রাখতে নগরীতে স্প্রে ক্যাননের মাধ্যমে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে সৈয়দ মাহবুব মোর্শেদ সরণিতে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। চিফ হিট অফিসার বুশরা তারই কন্যা, সুতরাং কন্যার একটা প্রকল্পে তিনি সহযোগিতা করবেন। কিন্তু এখানে কত খরচ হচ্ছে এবং এই গবেষণাটা কি সঠিক কিনা সেটা কিভাবে বোঝা যাবে? আমি পরিষ্কার না। ধরেন আপনি গরমের মধ্যে যাচ্ছেন রাস্তা দিয়ে, যদি সেখানে পানি ছিটানো হলো, হ্যাঁ হলো, মুহূর্তের মধ্যে তো সেটা আর কতক্ষণ থাকবে? এটা তো কোনো স্থায়ী কোনো সলিউশন হলো না। বা পানি নিয়ে যেমন হোলি খেলা হয় মাঝে মধ্যে, এটা আমি ব্যাংককেও দেখেছি যে স্প্রে করে পানি ছিটানো হচ্ছে, এতে কি খুব ঠান্ডা হয়ে যাচ্ছে পরিবেশ? আমার মাথা কাজ করে না, আমি হয়তো এই বিষয়ে আমার জানা কম, সেই কারণেই আমি এই প্রশ্নগুলো সামনে আনছি। আচ্ছা, মেয়র আতিকুল ইসলাম বলছেন, প্রায় 1 মাস ধরে ঢাকা সহ সারা দেশে তীব্র তাপ প্রবাহ বিরাজ করছে। এই তাপ প্রবাহ থেকে নাগরিকদের কিছুটা স্বস্তি দিতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন ডিএনসিসিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যান্ড্রিয়েন আরশট রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের চিফ হিট অফিসার বুশরা আফরিন। তার অংশ হিসেবে ডিএনসিসির 2টি স্প্রে ক্যাননের মাধ্যমে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে। মেয়র বলেন, 2টি গাড়ি দিয়ে প্রতিদিন 4 লাখ লিটার আমরা পানি ছিটাবো। বেলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত নগরের গুরুত্বপূর্ণ সড়কে পানি দেওয়া হবে, তবে গাড়িগুলো অলিতে গলিতে যেতে পারবে না, মেইন রোডে থাকবে। আর সড়কে পানি ছিটানোর জন্য 10টি ব্রাউজারের ব্যবস্থা করা হয়েছে, এক ব্রাউজারে 15,000 লিটার করে পানি ধরে। আগামী 7 দিনের মধ্যে উত্তর সিটির বিভিন্ন পার্কে ব্যবস্থা করা হবে বলে জানিয়ে মেয়র আতিক বলেন, আমাদের পার্কগুলোতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের বলেছি। আমরা আশা করি আগামী 7 দিনের মধ্যে পার্কগুলোতে কৃত্রিম পানির ব্যবস্থা করতে পারবো। তাছাড়া আমাদের প্রতিটি ওয়ার্ডে 3টি করে বিশুদ্ধ পানির ভ্যান থাকবে। ছোট ছোট ভ্যানগুলো নিয়ে অলিতে গলিতে পানির ব্যবস্থা করা হয়েছে। নগরের মানুষ ভ্যান থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবেন। এগুলো আমাদের চিফ হিট অফিসারের পরামর্শে করা হয়েছে।
নগরের দোকানদার ও শপিং মলগুলোর সামনে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে অবশিষ্টদের আহ্বান জানিয়ে মেয়র আতিক বলেন, প্রতিটি দোকান বা শপিং মলে পানির ব্যবস্থা রাখুন যাতে নগরবাসী তৃষ্ণা মেটাতে পারে। চিফ হিট অফিসারের নগরীর বিভিন্ন এলাকায় ৮০,০০০ গাছ লাগিয়েছে। এগুলি গুরুত্বপূর্ণ। আমি মনে হয় যে আমরা আরও ১,২০,০০০ গাছ লাগানোর প্রস্তুতি নিচ্ছি। বর্ষা মৌসুম শুরু হওয়ার পরপরই আমরা এই কার্যক্রম শুরু করব। পাশাপাশি এসব কাজ রক্ষণাবেক্ষণের জন্য আমরা বেশ গুরুত্ব দিচ্ছি। যে এলাকায় গাছগুলো লাগানো হবে সংশ্লিষ্ট কমিউনিটিকে আমরা যুক্ত করছি। এই গাছটা হচ্ছে আসলে ব্যবস্থা। এছাড়া কৃত্রিম বৃষ্টি এবং পানি ছিটানোর মধ্য দিয়ে কতখানি পরিবেশ থাকবে, গরম কমানো যাবে আমার ঠিক ধারণা নেই। এটা নিয়ে নিশ্চয়ই একটা তর্ক বিতর্ক হবে, গবেষণা হবে, তার মধ্য দিয়ে একটা হয়তো সমাধান বের হয়ে আসবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।